বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ 10ম রমাদান, ইফতারের সাথে সাথে 11তম রমাদান শুরু হবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে 3টা ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। রমজানের প্রথম 10 দিন স্পেশালি রহমতের জন্য, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের জন্য, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির জন্য। এই হাদিসটা সহিহ হাদিস না দুর্বল হাদিস, এই ব্যাপারে তর্ক হতে পারে। আমরা সেদিকে যাব না। আমরা যদি রমজানের ওভারঅল পিকচারটা দেখি, তখন দেখবেন যে আল্লাহ তাআলা রমজানের যে স্পেশাল গিফট সেটা লুকিয়ে রেখেছে শেষ 10 দিনের মধ্যে। এবং সেটা শুধু রমজানের স্পেশাল গিফট না, মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ গিফট কোরআন রমজানের শেষ 10 দিনের লাইলাতুল কদরের মধ্যে নাজিল হয়েছে। তার মানে হচ্ছে লাইলাতুল কদরকে লুকিয়ে রাখা হয়েছে রমজানের শেষ 10 দিনে। এবং সেই লাইলাতুল কদরকে বছরের সেরা রাত, হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এবং সে রাতে যে গিফট মানবতার জন্য দেওয়া হয়েছে, সেই গিফটের নাম হচ্ছে আল কোরআন। রমজানের যে পুরা ডিজাইন, এটা হচ্ছে প্রথম থেকে আপনি প্রস্তুতি নিয়ে লাইলাতুল কদর খোঁজার প্রস্তুতি। সো 10 দিন যখন অতিবাহিত হচ্ছে, 1/3 যখন রমজানের চলে গেছে, আমাদেরকে আত্মজিজ্ঞাসার মুখামুখি হওয়া উচিত, আত্মবিশ্লেষণের মুখামুখি হওয়া উচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, টেক ইয়োরসেলফ ইনটু অ্যান অ্যাকাউন্ট বিফোর ইউ আর টেকেন টু অ্যান অ্যাকাউন্ট। আইডিয়া ইজ যে কিয়ামতের ময়দানে আপনি আমাদের সকলের হিসাব হবে। আল্লাহর সামনে আমাদেরকে উইদাউট এনি ইন্টারপ্রেটার, উইদাউট এনি অনুবাদক, উইদাউট এনি সহযোগী, উইদাউট এনি সাহায্য, আমার বাবা চলে যাবেন, আমার মা চলে যাবেন, সবাই কারোর সাথে কেউ থাকবে না, আপনি ইন্ডিভিজুয়ালি আল্লাহর সামনে একাকীভাবে দাঁড়াবো। ও কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এবং আমাকে আমার হিসাব দেওয়া হবে। বলা হবে হিসাব পড়ো। সেই হিসাবের বইতে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, যে ডিটেল সমস্ত ছোট বড় সব কিছু, কোনো ইনজাস্টিস ছাড়া সমস্ত জিনিসপত্র আমাদের সামনে, আমাদের হিসাব কিতাব দেওয়া হবে। এই যে কনসেপ্ট, সেই হিসাবের দিনে আল্লাহর এই হিসাব থেকে আমরা এসকেপ করতে পারবো না। সেই হিসাব দিনের আগে প্রতিদিন আমাদেরকে হিসাবের মুখামুখি দাঁড় করানো। আপনি মনে রাখবেন যে মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টিকে হিসাব করতে হয় না। আপনি সকালে পশুরা জাগে, পাখি জাগে, সন্ধ্যায় তারা ঘরে ফিরে, তাদের কোনো অ্যাকাউন্টেন্ট নাই, অ্যাকাউন্টিং নাই, হিসাব কিতাবের বেলায় নাই। তাদের কোন পরীক্ষায় কত নাম্বার পাইলো, কোন পরীক্ষায় কত এক্সাম পাইলো, দিনে কত ইনকাম হলো, এগুলো কোনো হিসাব নাই। হিসাবটা দুনিয়াতেও মানুষের জন্য, আখিরাতেও মানুষের জন্য। কোনো জীবজন্তুকে আপনি দেখবেন না সে তার বয়সের হিসাব করে, তার আয়ের হিসাব করে, ব্যয়ের হিসাব করে, পড়াশোনার হিসাব করে, সব হিসাব আমাদের জন্য। রমজান যে আমাদেরকে গিফট হিসাবে দেওয়া হয়েছে, 10 দিন চলে গেছে, রমজানের 2টা লক্ষ্য অ্যাটলিস্ট আমাদের কতটুকু আমরা অগ্রসর হয়েছি এই 10 দিনে, সেটা এই মুহূর্তে 10 দিন পরে এসে একটু চিন্তা করার বিষয়। একটা লক্ষ্য হচ্ছে লাইলাতুল কদরের তালাশের জন্য আমাদের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু লাইলাতুল কদর তালাশের জন্য লাস্ট 10 দিনে তিনি কি করতেন? ইতিকাফ করতেন। এবং জীবনের শেষ বছরে তিনি লাস্ট 20 দিন, প্রথম 10 দিনের পরবর্তী 20 দিনেই লাইলাতুল কদরের তালাশের জন্য ইতিকাফ করেছেন। সেই ইতিকাফ করেছেন কি জন্য? লাইলাতুল কদর খোঁজার জন্য। আপনি লাইলাতুল কদর খুঁজি না। আমরা কি করি? লাইলাতুল কদর 27 নাইটে মসজিদে একটা প্রোগ্রাম হয়, সেখানে গিয়ে কয়েক রাকাত নামাজ পড়ে দোয়া করে আমরা চলে আসি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে রমজানের বেস্ট গিফট, রমজানের স্পেশাল গিফট লাইলাতুল কদর খোঁজার জন্য
প্রস্তুতি নেওয়া এবং চেষ্টা করা, এতেকাফ করা, সেই পথে আমরা কতটুকু অগ্রসর হয়েছি, আমাদের মন কোরআনের মাধ্যমে কতটুকু আলোকিত হয়েছে, আমাদের মন কোরআনের মাধ্যমে কতটুকু নরম হয়েছে। আমরা রমজানের শুরুতে রমজান শুরু যখন করেছি তখন কয়টা সূরা মুখস্থ জানতাম, এই 10 দিনে আমাদের একটা সূরা বেশি মুখস্থ হয়েছে কিনা, যেখানে আমার তাকওয়ার লেভেল ছিল সেখান থেকে 1 ডিগ্রি তাকওয়ার লেভেল বেড়েছে কিনা। যদি না হয় তাহলে এই 10 দিন পরে আগামী 20 দিন যাতে আমাদের সেই লক্ষ্য অর্জনে যাতে কোনো অসুবিধা না হয় সে চেষ্টা করা দরকার। দ্বিতীয়, আমরা এই হাদিস জানি যে জিবরিল আলাইহিস সালাম একদিন এসছেন এবং তিনি বদদোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদদোয়ার পরিপ্রেক্ষিতে আমিন বলেছেন 3টা গ্রুপের জন্য। 1 নম্বর গ্রুপ হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবে কিন্তু দরুদ পড়বে না। আরেকটা হচ্ছে যারা বয়স্ক মা বাবা 1জন বা 2জনকে পেল কিন্তু জান্নাত ওয়াজিব করতে পারলো না। আর তৃতীয় হচ্ছে যারা রমজান পেল যাদের গুনাহ মাফ হলো না। তাহলে এই রমজানের প্রথম 10 দিন গুনাহ মাফের ক্ষেত্রে আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি। গুনাহ মাফের জন্য বেস্ট ওয়াশিং মেশিন হচ্ছে তওবা। বেস্ট ওয়াশিং মেশিন হচ্ছে গুনাহকে ওন করা। বেস্ট ওয়াশিং মেশিন হচ্ছে অনুশোচনা করা। ওয়াশিং মেশিনের যেরকম মেশিনটা ভালো হইতে হবে, পানিটা যেরকম ভালো হইতে হবে, আপনার ওয়াশিং পাউডার যেরকম ভালো হইতে হবে, এরকম আমাদের গুনাহ মাফ করার জন্য রমজান হচ্ছে ওয়াশিং মেশিন। কিন্তু এর মাঝে যেই ধরনের ওয়াশিং পাউডার দেওয়া দরকার, যেই ধরনের ভালো পানি দেওয়া দরকার, যেই ধরনের সিস্টেম থাকা দরকার, এগুলোর নাম হচ্ছে তওবা, সেগুলোর নাম হচ্ছে অনুশোচনা, সেগুলোর নাম হচ্ছে যে রিমোর্স ফিল করা, গিল্ট ফিল করা যে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি। আপনি যদি ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ যদি আপনার গুনাহ মাফ না করে, মেনে নিলাম আপনার কোটি টাকা আছে, এই কোটি টাকা যদি Amazon.com-কে দেন, পৃথিবীর সমস্ত অন্য কাউকে দেন, কেউ আপনার গুনাহ মাফ করতে পারবে? গুনাহ মাফ করাটা এই ক্ষমতার অধিকারী, সমস্ত কিছু ক্ষমতার অধিকারী যেরকম আল্লাহ, কিন্তু গুনাহ মাফ করাটা এক্সক্লুসিভলি বিলংস টু আল্লাহ। আল্লাহ কোরআন সে বলছেন আল্লাহ যদি গুনাহ মাফ না করেন, গুনাহ মাফ করবে কে তোমাদের? ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সেই গুনাহ মাফ না করতে পারলে রমজান পেলাম, গুনাহ মাফ হলো না, তাহলে শুধু গুনাহ মাফ হলো না, এটা একটা পানিশমেন্ট না। ইন এডিশন টু দ্যাট জিবরিল আলাইহিস সালামের বদদোয়ার অংশীদার হয়ে যাব। ইন এডিশন টু দিস জিবরিল আলাইহিস সালাম বদদোয়া করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছে। তো সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আজকে রাত থেকে এই যে 11তম রাত শুরু হচ্ছে, এখানে আমরা জানি মধ্যবর্তী 10 দিন হচ্ছে গুনাহ মাফের জন্য, মাগফিরাতের জন্য। শেষ 10 দিন হচ্ছে গুনাহ মাফের আরেকটা স্তর, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। সেই জন্য আমাদেরকে আসুন আত্মবিশ্লেষণ করি। আজকে রাতে তারাবির আগে, তারাবির পরে, সেহরির সময়, তাহাজ্জুদের সময় প্রতিদিন আত্মবিশ্লেষণ করি, এই রমজানে আমার গুনাহ কি মাফ হবে? এবং গুনাহ মাফ হওয়ার জন্য যা যা করা দরকার সেগুলোকে আমি করছি। নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়, ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়, ওযুর প্রতিটি ফোঁটার মাধ্যমে গুনাহ মাফ হয়। আপনি খেয়াল করে দেখবেন যখন আমরা নামাজ শেষ করি, নামাজ তো আমরা গুনাহ করি না, কিন্তু নামাজের মধ্যে আমাদের মনোযোগ অন্যদিকে যায়, আমাদের নামাজ ভালো নামাজ হয় না। কিন্তু যখনই আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, আবার আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, তার উপরে আপনি কি বলেন? প্রথম কাজ আল্লাহু আকবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে হচ্ছে নামাজের পরে প্রথম যে দোয়াটা আপনি করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, সেটা হচ্ছে আপনি গুনাহ মাফ চান। রোজা আসছে গুনাহ মাফ করাইতে, নামাজ আসছে গুনাহ মাফ করাইতে। আমি সেই গুনাহ মাফের জন্য সেই প্রস্তুতিগুলো, যাতে আমার ওযুটা বেস্ট ওযু হয়, আমার নামাজটা বেস্ট নামাজ হয়, আমার রোজাটা বেস্ট রোজা হয়, তার মাধ্যমে যাতে আমরা গুনাহ মাফ করতে পারি। এটাই আজকে রমজানের 10ম দিনের আমার জন্য, আপনাদের সকলের জন্য পারিবারিকভাবে, ইন্ডিভিজুয়ালভাবে গুনাহ মাফের জন্য নিজেকে প্রস্তুত করা, সেই হিসাবে মুখোমুখি করা, এবং আশা করি সেই দোয়া করা যে আল্লাহ এই রমজানের মাধ্যমে যখন রমজান শেষ হবে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের আগে দোয়া করতে ভুলবেন না, এই সময় দোয়া কবুল হয়।